রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজ হচ্ছে 3 জানুয়ারি আর শুক্রবার 2025। এখন সকাল 7টা বাজে আর আমি হচ্ছে স্কুলে যাব, সেজন্য রেডি হয়ে গিয়েছি। মা হচ্ছে গরু বের করতে এসেছে, তো সেজন্য একটুখানি আসলাম। আর স্কুলে যাওয়ার আগে অর্জুন এখন একটুখানি আমার কোলে উঠে পড়েছে, একটু ঘুরে নিচ্ছে শেষ মুহূর্তের জন্য। এইবারে অর্জুনকে থাকতে হবে মায়ের কাছে বাড়িতে, সেই জন্যে। আর অর্জুনের পায়ের ব্যথাটা আজকে কমেছে, দেখলাম আজকে হাঁটছে, দেখলাম সকালবেলাতে উঠে জিজ্ঞাসা করছি কোথায় ব্যথা, পায়ে দেখাচ্ছে, কিন্তু তবুও হাঁটছে, দেখলাম মনে হচ্ছে ব্যথাটা কমে গেছে। বলতে তো পারছি না। কী হয়েছে? মুখে হাত দিচ্ছ কেন? কী হয়েছে? কী হয়েছে? তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখন চলে এসেছি বাগানে। স্কুল থেকে চলে এসে এখন বাগানে চলে এসেছি ফুল তোলার জন্যে। এই যে স্নান করে নিয়েছি আর এখন ফুল তুলবো। গাছটাতে কত ফুল ফুটেছে একবার শুধু দেখাচ্ছি, একটু দেখো। গাছগুলো একদম ফুলে ফুলে সাদা হয়ে গিয়েছে, এতটাই ফুল ফুটেছে গাছগুলোতে যে গাছের ডালগুলো সব অন্যদিকে বেঁকে গেছে, ফুলের ভারে নুইয়ে পড়েছে তার ডালগুলো। কতটা সুন্দর লাগছে একটু দেখো। আমি তো এই ফুলটা ভীষণ ভালোবাসি। যখন গাছটা খালি ছিল তখন ভাবতাম যে কবে ফুটবে এই ফুলগুলো, আর খুব সুন্দর নরম হয় ফুলগুলো, এত ভালো লাগে। পুজোর জন্য তো প্রত্যেক দিন আমি এই ফুলগুলোতে তুলি। এই দেখো, এই যে ফুল আর তুলসী পত্র, তুলসী মঞ্জরি সব কিছু তোলা হয়ে গিয়েছে আমার। তো এখন বাড়ি চলে যাচ্ছি আর একেবারে ভোগ দর্শন করাচ্ছি। আজকে ভোগে ছিল অন্ন, তার সাথে ছিল ফুলকপি ভাজা, ফুলকপি পোস্ত দিয়ে, আর ছিল আলু কলা দিয়ে সবজি, আর ছিল টক পালং টক। আর হচ্ছে রাতের বেলাতে দেখো, সারাদিন আর ভিডিও কিছু করা হয়নি। এখন এই যে রাতের বেলাতে হচ্ছে রুটি, খেজুরের গুড় আর ভাজা, এই দিয়ে হচ্ছে রাতের সেবা করছি এখন। তো তোমরা হচ্ছে কে কে খেজুরের গুড় দিয়ে রুটি ভালোবাসো আমাকে জানিও তো। রাতে প্রসাদ পাওয়ার পরে এখন চলে এসেছি বাসন মাজতে। প্রচুর বাসন জমে গিয়েছে, তো সেগুলোকে এখন সব ধুয়ে রাখছি। আর এত ঠান্ডা হয়ে গিয়েছে এখন, জলটা ছেড়ে আগে দেখছি জলটা যেন বরফের মতো লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো বাসনগুলোকে ধুয়ে নিই আর তারপরে হচ্ছে হাঁড়ি কড়াগুলোতে একটু ছাই মাখিয়ে রাখবো, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দেবো, তারপরে হচ্ছে গিয়ে ঘুমোনোর পালা। প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, মানে কুয়াশা পড়ে, আর কুয়াশা পড়ার জন্য জলটা এত ঠান্ডা হয়ে গিয়েছিল। আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো রাতের বেলা করে রাখলে খুব সুবিধা হয়, কারণ সকালবেলাতে তো সময় পাওয়া যায় না। সকালবেলা আমি স্কুলে চলে যাই, মা থাকে, অর্জুনকে দেখতে হয়, আর সেজন্যই হচ্ছে আমি রাতের বেলাতে এই সমস্ত কাজগুলো একটু করে রাখার চেষ্টা করি। যতই ঠান্ডা হোক না কেন এগুলো করে রাখি। অর্জুন এই সময়টাতে ঘুমায়, ও দুষ্টুমি করতে পারে না, আর এই সময় এই জন্য আমি কাজগুলো বেশ করে নিতে পারি। এই দেখো, গ্যাস ওভেন টোভেন সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 11টা আর এখন এখানে হচ্ছে ব্লগটা শেষ করে দিচ্ছি। সমস্ত কাজ বাজ শেষ করে অর্জুন গিয়েছে ঘুমিয়ে, আর মা হচ্ছে আগামীকাল যেগুলো রান্নাবান্না হবে সেই সমস্ত সবজিগুলো বানাচ্ছিল। আমিও কিছু বাসন ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করলাম, আর বাকি সব কাজকর্ম করলাম, করে এখন একটু বসেছি, এবারে ঘুমিয়ে পড়বো। প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডায় যেন পুরো জমে যাচ্ছি একদম। যাই হোক, ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন একটা ব্লগে, সকলের সাথে থেকো। নমস্কার, টাটা, বাই।